কারণে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জীবনে কোনো ভালো কাজ নেই, শুধু মৃত্যু শয্যায় গিয়ে শুধু ভয় পেয়েছে আল্লাহ তাআলাকে। চিন্তা করেন, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া এটা কত বড় মহৎ গুণ। সারা জীবন অন্যায় করে সে আল্লাহকে ভয় করে চলার কারণে কোনো ভালো কাজ করেনি, শুধু ভয় পেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সেখানে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে একটু চলতে পারি, আমরা তো প্রতিদিন আল্লাহ তাআলাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় ডাকি, আল্লাহ সাধ্য অনুযায়ী ইবাদত করার চেষ্টা করি, আমরা তো আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা। এই জন্য বাকি যতদিন বেঁচে আছি, গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ারের নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করে চলা। এই গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমাকে সিকিউরিটি দিয়ে গার্ড দিতে হবে না, আমাকে মনিটরিং করানোর জন্য সিসি ক্যামেরা লাগাতে হবে না। আমি আল্লাহর ভয়ে অন্যায় থেকে বেঁচে থাকব, আমাকে পাহারা দিতে হবে না। এজন্য মুমিনের অপরিহার্য একটি গুণ হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, তাকে সবচেয়ে বড় সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন, তার যত রিজিকের প্রয়োজন সেগুলো আল্লাহ তাআলা দান করবেন। পরিশেষে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো সব আমাদের চাওয়া, এই সব কিছু আল্লাহ তাআলা নিজেই দান করবেন যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার এই ছোট্ট জীবন যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে হালাল হারাম বেছে আল্লাহ তাআলার ইবাদত করে জীবনটা পার। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রথমেই আমরা আল্লাহ তাআলা দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আন্ধারিজার দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বরকতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বিশেষ রহমতে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত হয়ে আজকে এখানে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিঃসন্দেহে অনেক বড় একটি রহমত। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যে সমস্ত মানুষদেরকে ভালোবাসেন তাদেরকেই তার ইবাদতের জন্য, কল্যাণময় কাজের জন্য বিশেষভাবে নির্বাচিত করেন। এটা যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি না থাকে, তাহলে আশপাশ দিয়ে ঘোরার সুযোগ হবে, দেখার সুযোগ হবে, কিন্তু কোরআন ও হাদিস থেকে নিজের জীবন, নিজের আত্ম উন্নয়নের জন্য যে সমস্ত দিক নির্দেশনা দেয়া হয়, আলেম উলামারা দিয়ে থাকেন, সেগুলো গ্রহণ করার তৌফিক মানুষ পায় না। এই জন্য আমি বিশেষ করে অনুরোধ করব, যারা আশপাশে এখনো হাঁটাহাঁটি করছেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো এখানে যে প্রতিষ্ঠান চালু হয়েছে এটা হচ্ছে দ্বীনের একটি মার্কাজ। এখান থেকে কোরআন ও হাদিসের ধারক বাহক তৈরি হবে। তারা এলাকায় অবস্থানরত যত মানুষ আছে তাদের মাঝে দ্বীনি আলোগুলো তারা ছড়িয়ে দিবে, মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, আল্লাহ তাআলার মুখী করবে মানুষদেরকে। তো প্রতিষ্ঠানের বাৎসরিক যে আয়োজন আজকে হয়েছে, এটার মূল উদ্দেশ্যই হলো দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে এনে তাদের মাধ্যমে মানুষের জীবনের, দুনিয়ার জীবনে যা যা মানুষের প্রয়োজন হয়, কিভাবে জীবনের কার্যক্রমগুলো করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় হয়, এই দিক নির্দেশনা দেওয়ার জন্যই মূলত আজকের এই আয়োজন। এজন্য আমি আবারও অনুরোধ করছি, যারা আশপাশে হেঁটে বেড়াচ্ছেন, মেহেরবানি করে এখানে এসে বসে যান। ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাসঙ্গিক কথা ছাড়া আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, দীর্ঘ আলোচনা করার সুযোগও নেই। আমি সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি শতভাগ ঈমান এনেছি। আল্লাহ তাআলাকে আমাদের স্রষ্টা হিসেবে আমরা মেনে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যেই মূল উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, এটা থেকে আমরা অনেকে অনেক দূরে সরে গেছি। আমরা চাইলেও ঠিকঠাক আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে পারি না। দুনিয়াবি প্রাসঙ্গিক অনেক কারণ আছে, তার মধ্যে আমরা যারা চেষ্টা করি তারাও যে কারণে ইবাদত করতে অনাগ্রহী হই অনেক ক্ষেত্রে, এবং চাইলেও করতে পারি না, যে বাধার সম্মুখীন হই, এটা হচ্ছে আমাদের জীবনের প্রতিটি মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকার কারণেই মানুষ মূলত আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। তো আজকে আমি এমন একটি কার্যকরী বিষয়, একটি ফর্মুলা, একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একজন মুমিন যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে শয়তান কোনো ধরনের ধোঁকা দিয়ে আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে রাখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এমন একটি কার্যকরী গুণ, একটি বিষয়, যার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, সে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে। আর আল্লাহ তাআলাকে ভয় করে চলার এই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, তাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন মুত্তাকি। কি নাম? জোরে বলুন, মুত্তাকি। আজকে আমরা
এই মুত্তাকির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন, কি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মুত্তাকি বান্দাকে কি পুরস্কার দান করবেন, সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। শুধু আমাদের এই শেষ জামানার মানুষদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে চলার নির্দেশ দেননি, বরং যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেক উম্মতদেরকে এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীতে তোমাদের আগে যত জাতিগোষ্ঠী আমি পাঠিয়েছি সমস্ত জাতির প্রতি আমার একটি আহ্বান ছিল, সেটা হলো আনিত্তাকুল্লাহ। যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে প্রতিটি মুমিনকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ভয় করে চলো। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে চলবে, দুনিয়ায় জীবন যাপন করতে কেউ তাকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ অন্যায় অশ্লীল কোনো কাজ তাকে দ্বারা করাতে পারবে না। তাকওয়া এমন এক অদৃশ্য শক্তি, এটি যার মধ্যে থাকবে তাকে যদি কোটি টাকার অফারও করা হয় হারাম পন্থায় যদি তাকে কোটি টাকার অফারও করা হয় তবুও সে সেটা গ্রহণ করবে না। কেন? তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। সে জানে এটা আমার জন্য বৈধ নয়, এটা যদি আমি গ্রহণ করি তাহলে এটা হবে আমার আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণ, আমার আযাবের কারণ, আমি শাস্তিযোগ্য অপরাধী হব। এই তাকওয়া যে ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি কোনো ধোঁকায় পড়বে না, কখনো কোনো হারামে লিপ্ত হবে না, গুনাহে লিপ্ত হবে না। আর এই তাকওয়া যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো আমরা প্রকৃত মুমিনই হতে পারবো না। আজকে আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, যারা মুসলিম পরিচয় দেই, আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রকৃত মুসলিম হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। এই তাকওয়া একজন মুমিনের জন্য অপরিহার্য একটি গুণ। এটি দুনিয়াতে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, সে যে স্তরের হোক, সে বড় বুজুর্গ আলেম হোক, পীর সাহেব হোক, দিনমজুর কৃষক হোক, সমাজের দায়িত্বশীল কোনো নেতা খেতা যেই হোক না কেন, প্রত্যেককে এই গুণ অর্জন করতে হবে। এই গুণ যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এমন এমন পুরস্কার আপনারা যদি শোনেন, এই পুরস্কারের ঘোষণা যদি ধারাবাহিক আপনারা শুনতে পারেন তাহলে দেখবেন আমরা যেই জিনিস চাই দুনিয়াতে, আমরা আল্লাহর কাছে নিজে দোয়া করি, কোনো আলেমকে দিয়ে দোয়া করাই, কিংবা আমরা আমাদের দুনিয়ার জীবনে প্রত্যাশা করি, যেটার জন্য আমরা এত পরিশ্রম করি, এত চেষ্টা সাধনা করি, দিন রাত পরিশ্রম করি, এই সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার ঘোষণা করেছেন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, তাকে আল্লাহ তাআলা কোনো দোয়া করা ছাড়া, কোনো আবেদন করা ছাড়া এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষিত একটি হাদিস, যেটি হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, তার জন্য কি ঘোষণা দিয়েছেন।
সেটা হাদিসে কুদসি থেকে আমরা জানব। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل وعزتي وجلالي আল্লাহ তাআলা শুরুতেই নিজের ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলেছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আমি আমার ওই বান্দার জন্য দুটি বিপদ এবং দুটি নিরাপত্তা একসঙ্গে করব না। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আমার ভয় নিজের মধ্যে নিয়ে হারাম নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বললেন, এ বান্দা দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পাড়ি জমাবে, আমি আল্লাহ তাআলার কাছে আসবে, তখন বিনিময়ে আমি তাকে কে দেব? আমানতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যেই বিভীষিকাময় পরিস্থিতি হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মা বাবা যেদিন পরিচয় দিবে না, সন্তান স্ত্রী কেউ সেদিন পরিচয় দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব সেদিন পরিচয় দিবে না, কেউ আমার বিপদে সেদিন কাজে আসবে না। সেদিন আল্লাহ তাআলা বললেন, আমানতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যে বান্দা আমাকে ভয় করে চলল, পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন এই সমস্ত আযাব গজব থেকে আমি আমার বান্দাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই দোয়া করি যে আল্লাহ, কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেখানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও। তুমি যদি আমার হিসাব নাও, তাহলে জীবনে এমন অসংখ্য গুনাহ অপরাধ করেছি যেগুলো একটাই হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ। এমন অপরাধ অনেক করেছি। সুতরাং সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে নাজাত দেয়, আমাকে মুক্তি দেয়, নিরাপত্তা দান করে, এর চেয়ে বড় পাওয়া একজন মুমিনের জন্য আর কিছু হতে পারে? বলুন, এর চেয়ে বড় পাওয়া কিছু নেই। তো মুমিনের যে ব্যক্তি দুনিয়াতে ভয় করে চলবে আল্লাহ তাআলাকে, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এর পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া, বিপরীত কেউ যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলাকে ভয় না পায়, বেপরোয়া জীবনযাপন করে, যা খুশি তাই করে, যা খুশি তা খায়, যা খুশি তা নেয়, হালাল হারাম কোনো বাজ বিচার করে না, যেভাবে খুশি সেভাবে জীবন চালায়, এই মন বেপরোয়া ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় বেপরোয়া জীবনযাপন করে যেদিন সে আমার কাছে আসবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বললেন, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যত ভয়াবহ আযাব আমি রেখেছি, এই আযাব দিয়ে আমি আমার ওই বান্দাকে পাকড়াও করব। নাউজুবিল্লাহ। দুনিয়ায় বেপরোয়া জীবনযাপনের পরিণতি সর্বশেষ আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে ধরা খেতে হবে, আযাবের সম্মুখীন আমাকে হতে হবে। আর একটু কষ্ট করে যদি আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থেকে হালাল গ্রহণ করে যদিও আমার জীবনযাপন করতে একটু কষ্ট হবে, কিন্তু বিনিময়ে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যাব। এরপরে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় পায়, ভয় করে চলে, তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি তাকে একটু সম্মানও না দেয়, কেউ যদি তাকে সম্মান নাও করে, আল্লাহ তাআলার কাছে সে হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সম্মানিত হবে। আল্লাহ তাআলা বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে কে সবচেয়ে বড় সম্মানিত? যে বড় ক্ষমতার অধিকারী, যে কোটি কোটি টাকার মালিক, সে আমার কাছে সম্মানের ব্যক্তি নয়। আমি আল্লাহ বলে দিচ্ছি আমার কাছে সম্মানের মাপকাঠি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে বান্দা আমি আল্লাহ তাআলাকে যত বেশি ভয় পেয়ে চলবে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে ভয় করে চলবে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে বান্দা আমাকে ভয় পেয়ে চলবে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র যদি আমি হয়ে যাই, আমার কোনো জিনিস আল্লাহর কাছে আবেদন করা ছাড়া, দরখাস্ত করা ছাড়া তিনি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে একটু দুনিয়ার জীবনটা পাড়ি দেয়, তাহলে সে যদি অশিক্ষিত ব্যক্তি হয়, নিজের নামটাও যদি লিখতে না জানে, এমন মূর্খ ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সে হয়ে যাবে আমি আল্লাহ তাআলার ওলি। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তার ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আসলে সময় একেবারে স্বল্প, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। দুনিয়ার জীবনে যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সে যদি দুনিয়ার সবচেয়ে বড় বিপদেও পড়ে, সে যদি মনে করে যে আমার এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই, আমার বুঝি আজকেই শেষ, দুনিয়ার কেউ বুঝি আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে বান্দা আমাকে ভয় করে চলবে, দুনিয়ায় সে যত বড় বিপদেই পড়ুক না কেন, আমি আল্লাহ নিজে তাকে সেই বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, দুনিয়ার জীবনে সে যত বড় বিপদেই পড়ুক না কেন, দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো প্রশাসনের কোনো ব্যক্তি তাকে রক্ষা করতে হবে না, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দুনিয়ার জীবনে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে যেই পুরস্কার দিবেন, এটি হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। দুনিয়ার জীবনে আপনি আমি এখানে আমরা যারাই আছি না কেন, প্রাপ্তবয়স্ক বালেগ, প্রত্যেকেই কম বেশি গুনাহ করেছি। গুনাহগার হিসেবে আমাদের প্রত্যেকের চাওয়া প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাহলে সে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আল্লাহ তাআলাই তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করবে। আমরা এখানে যারা আছি কেউ আল্লাহ তাআলাকে দেখিনি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় পাই নাকি? বলুন। অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় পাই। না দেখে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলার ভয়ে অসংখ্য গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। প্রতিনিয়ত শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই ধোঁকা থেকে আমরা বেঁচে থাকি কার ভয়ে? বলুন, আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদের ব্যাপারে বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। দুনিয়ার জীবনে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তার জন্য আখিরাতে আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরা, তার জন্য ক্ষমা। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে কি বলেন? ওয়া আজরুন কাবীর। তাকে তো শুধু ক্ষমা করলাম, কি দিয়ে আমি পুরস্কার দিব তাকে? কি দিলে আমার বান্দা খুশি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলার কাছে যত পুরস্কার আছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার কাছে থাকা সবচেয়ে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। কি বলুন? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন সূরা নাজিআতের 40-41 নম্বরে এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আমার যে বান্দা কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় নিয়ে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়ে সে নিজের নফস, তার মন যা বলেছে তা করেনি, শয়তান তাকে যেই ধোঁকা দিয়েছে এই ধোঁকায় সে পড়েনি, কষ্ট হলেও নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছে, শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টিতেও সে আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে, হালাল হারাম বেঁচে চলেছে। আল্লাহ তাআলা এই বান্দার ব্যাপারে বলেন, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার এই বান্দার জন্য তোমরা শোনো কি রেখে দিয়েছি, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, আমার এই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। হিয়াল মাওয়া, তার বাসস্থান, তার ঠিকানা শুধুই আমার জান্নাত। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারে, দুনিয়ার এই জীবনটা অল্প কয়েকদিনের জীবন এবং অনিশ্চিত এক জীবন, এসেছি নিশ্চিত, জন্মগ্রহণ করেছি, চলে যাব এটা নিশ্চিত, কিন্তু কখন যাব এটা আমরা কেউ জানি না, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তাহলে অনিশ্চিত অপ্রস্তুত অবস্থায় যে কোনো সময় আমাকে চলে যেতে হবে, তাহলে আমি যদি আল্লাহ তাআলাকে ভুলে থাকি আমাকে তো আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, কি হিসাব দিব সেদিন। যদি একটু ভয় করে আমি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করলাম, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে একটু বেঁচে থাকলাম, তাহলে আমার ঠিকানা কি? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর ভয়ে দু চোখ থেকে অশ্রু ঝরিয়েছে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পেশালভাবে আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দুনিয়ায় ভয় পেয়ে চলবে, আল্লাহর ভয়ে নির্জনে গিয়ে। রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, নির্জনে বসে নিজের জীবনের হিসাব মিলিয়ে দেখে আমি তো অসংখ্য অপরাধ করেছি, এগুলো একটাই হতে পারে আমার জাহান্নামে যাওয়ার কারণ, এগুলো আমি কিভাবে আল্লাহর সামনে হিসাব দিব। এই ভয়ে নিজের জীবনের হিসাব আল্লাহর সামনে দেওয়ার আগেই নিজে নিজে হিসাব করে সে চোখ বেয়ে অশ্রু ঝরিয়েছে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহকে ভয় করে চলার এই বান্দা, মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলেছেন যে আমার আরশের নিচে তাকে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এরপরে দেখেন একটা ছোট্ট একটা হাদিসের মধ্যে বর্ণিত একটি ঘটনা, একেবারে ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। এটা কোনো কিচ্ছা কাহিনী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, অনেক আগের যুগের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের এক জামানার এক ব্যক্তি ছিল, ইউসরিফু আলা নাফসিহি, যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি। গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমরা কম বেশি প্রত্যেকেই ভালো কাজ করি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার চেষ্টা করি, কিন্তু যে হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, তবুও সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নাজাত পেয়ে যাবে একটা গুণ অর্জন করার কারণে। সেই গুণ নিয়ে আজকে আমি আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি,
এক ব্যক্তি সারাটা জীবন শুধু গুনাহ করেছে, নিজের প্রতি জুলুম করেছে, এমন কোনো অন্যায় নাই যা সে করেনি। এরপরে সে যখন মৃত্যু শয্যায় চলে গেল, ফালাম্মা হাদারাহুল মাউত, মৃত্যু যখন তার উপস্থিত হলো, অর্থাৎ মৃত্যু শয্যায় চলে গেল মুমূর্ষু অবস্থায়, ক্বালা লিবানিহি, সে তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলো, হে আমার সন্তানেরা, ইযা আনা মুতু ফাআহরিকুনি, হে আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে একটি ওসিয়ত করছি, আমি যখন মৃত্যুবরণ করব, ফাআহরিকুনি, তোমরা আমার মৃত এই দেহটাকে আগুনে পোড়াবে, সুম্মা তাহানুনি, এমনভাবে পোড়াবে আমার দেহটা যেন পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে ভস্ম হয়ে যায়, এমনভাবে তোমরা আমার দেহটাকে পোড়াবে, সুম্মা যারুনি ফিররিহ, এরপর আমার এই দেহের পোড়ানো ছাইগুলোকে প্রবল প্রচণ্ড বাতাসের মধ্যে তোমরা উড়িয়ে দেবে। গভীর মনোযোগ দিয়ে শুনুন হাদিসের ঘটনা, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। সারা জীবন গুনাহ করেছে, মৃত্যু শয্যায় আছে, সন্তানদেরকে ডেকে বলছে, আমি যদি মৃত্যুবরণ করি আমার দেহটাকে তোমরা আগুনে পোড়াবে, পোড়ানোর পর এমনভাবে তোমরা পোড়াবে যাতে আমার দেহের কোনো অংশ বাকি না থাকে, ছাই হয়ে যায়, এরপরে এই ছাইগুলো তোমরা প্রবল বাতাসের মধ্যে উড়িয়ে দেবে। এরপরে ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিক, বাবা এমন ওসিয়ত সন্তানদেরকে করার পরে ওই বাবা যখন ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, এমন যন্ত্রণাদায়ক ওসিয়ত থাকা সত্ত্বেও সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পরে দেহটাকে পোড়ালো, পুড়িয়ে ছাই বানিয়ে ওই ছাইগুলোকে প্রবল বাতাসের মধ্যে উড়িয়ে দিল। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে তার জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহগুলোকে একত্র করার জন্য জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ইজমাই মা ফিকি মিনহু, আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, হে জমিন, তোমার মধ্যে আমার ওই বান্দার পোড়ানো দেহের ছাইয়ের যে অংশটুকু যেখানে আছে এগুলোকে তুমি একত্রিত করো, জমা করো। আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী তার দেহের পুরানো ছাইগুলো একত্রিত হবে। ফাইযা হুয়া কাইম, এরপর আল্লাহ তাআলা তাকে তার দুনিয়াতে যেমন ছিল অনুরূপভাবে আবার আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবে। এরপর আল্লাহ তাআলা তাকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, মা হামালাকা আলা মা সানাতা, হে আমার বান্দা, তুমি এই কাজ কেন করলে? নিজেকে পুড়িয়ে ছাইগুলো বাতাসে উড়িয়ে দিতে বললে, তুমি এই কাজ কেন করলে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। জবাবে ওই ব্যক্তি বলবে, মাখাফাতুকা, আরেক বর্ণনায় খশিয়াতুকা ইয়া রব, হে আমার রব, আমি সারাটা জীবন শুধু গুনাহ করেছি, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তখন আমি দেখলাম জীবনে কোনো ভালো কাজ করিনি, এ অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি তোমার সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব, এই হিসাব দেওয়ার কোনো সাহস আমার নেই। এজন্য আমি আমার সন্তানদেরকে বলেছি তারা যেন আমার দেহটাকে পুড়িয়ে বাতাসে উড়িয়ে দেয়, কেননা কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যায় তাহলে আমি আল্লাহর সামনে কোনো হিসাব দিতে পারবো না। আল্লাহ, আমি তোমার ভয়ে এই কাজ করেছি। আল্লাহ তাআলা যখন শুনবেন যে বান্দা বলবে আমি তোমার ভয়ে এই কাজ করেছি, চিন্তা করেন মূল কথা এটাই, সে আল্লাহ তাআলাকে ভয় পাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবে এই ভয়ে সে নিজেকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই কথা শোনার পর ফাগফারা লাহু, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি যে আমাকে ভয় পেয়ে কাজ করেছো, শুধু আমাকে ভয় পাওয়ার কারণে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, জীবনে কোনো ভালো কাজ নেই, শুধু মৃত্যু শয্যায় গিয়ে শুধু ভয় পেয়েছে আল্লাহ তাআলাকে। চিন্তা করেন, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া এটা কত বড় মহৎ গুণ। সারা জীবন অন্যায় করে সে